আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আলু দিয়ে আজকে আপনাদের সাথে কোরিয়ান একটা রেসিপি শেয়ার করব। এটা দেখতে যেমনি লোভনীয়, খেতে অনেক বেশি মজা আর তৈরি করা খুব সহজ। সামান্য কয়েকটা উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনায়াসে এটা খুব পছন্দ করে খেয়ে নিবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে আলু। এখানে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এই গরম অবস্থায় কিন্তু আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এটাকে একদম ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো রকমের দানা না থাকে। এই যে দেখুন একদম ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে আপনারা চাইলে কিন্তু এখানে আটা বা ময়দা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এই তো আমি সব কিছু একসাথে মেখে একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে নিচ্ছি আর অল্প অল্প ডো নিচ্ছি। তারপরে আমি গোল করে হাতের তালু দিয়ে চ্যাপটা করে এই যে আঙুলের সাহায্যে কিন্তু একটু মাঝখানে ফুটো করে দিচ্ছি। দেখুন দেখতে কত কিউট হয়েছে। আর এভাবে করে কিন্তু আমি সবগুলো আলুর রিং তৈরি করে নিব। এই নাস্তাটা তৈরি করতে বেশি সময়ও লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না। খুব সহজে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আপনারা বাচ্চাদের সকালে কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন, আবার বিকালেও দিতে পারেন। এই তো আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এদিকে কিন্তু চুলে আগে থেকে পানিটা গরম বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমরা এর মাঝে পটেটো রিংগুলো দিয়ে দিব, তার আগে কিন্তু দিব না। পটেটো রিংটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল, এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না আর ঝরঝরেও হবে। এই তো 2 থেকে 3 মিনিট পর কিন্তু আমার পটেটো রিংগুলো হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন পটেটো রিংগুলো রান্না করার জন্য আমরা সসটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এগুলোকে হালকা আঁচে একটু ভেজে নেব যাতে পুড়ে না যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এখন সসগুলোকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব, যাকে বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। এখানে আমার সসটা রান্না করা হয়ে গেছে। এখন আমরা যে রিংগুলা সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর সসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব বেশি রান্না করতে হবে না, আপনি 2 মিনিটের মতো রান্না করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখন আমি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাস আমাদের পটেটো রিং কিন্তু তৈরি। এটা এখন গরম গরম আমরা পরিবেশন করব। মাশাআল্লাহ দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কত ঝটপট একটা মজাদার নাস্তা তৈরি করা হয়ে গেছে। আপনি কিন্তু মেহমান বসিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমি উপর দিয়ে আরও একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এই যে দেখুন মাশাআল্লাহ এগুলা দেখতে কত কিউট হয়েছে। আপনি একবার খেলে কিন্তু এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। এটা খেতে এতটা মজা হয়েছিল আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।